তারপর সে পাতাছেন এটা জি ভাইয়া করতেছি ভাইয়া। পারলে তো এতক্ষণ লাগার কথা না। আচ্ছা করে বলেন আমাকে। হ্যাঁ ওকে জি ভাইয়া বলবানে করে। জি ভাইয়া দেখান একটু তাহলে। আমার তো হ্যাং হয়ে গেছে, রিস্টার্ট দিচ্ছি কিন্তু একটু প্রবলেম আছে, সারাদিন কাজ করতেছি তো সেজন্য ভাইয়া। সকালের বাসে আপনাদের উপস্থিতি তুলনামূলক একজন দুজন কম থাকে, কিন্তু ওরা মনে করেন কিছু দিলে করে দেখাইতে পারে, আপনারা জি তো ভাইয়া দিলে ডাইরেক্ট দেখান না। এটা এমবেড করে রাখি, মনে করেন শিফট ধরে নিয়ে একটু শিফট ধরে একটু বড় করে নিই, মনে করেন এই প্যাটার্ন। আপনার স্ক্রিনটা শেয়ার করা না। শেয়ারটা করি আমি। হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিন এখন। জি ভাইয়া দেখা যাচ্ছে। এখন মনে করেন এই প্যাটার্ন ম্যাটার্ন আমি করে দেখাবো না, আমি জাস্ট এই রিবনটা কিভাবে বানাবেন সেটা দেখবেন, ঠিক আছে? হ্যাঁ ওকে। জি ভাইয়া ওকে ওকে। এই প্যাটার্ন ম্যাটার্ন করতেছিলাম, লাল কালার প্যাটার্ন নিয়ে একটা ক্লিপিং মাস্ক করে আমরা দেখে নিই, আগে সেই ধরনের কাজ করছিলাম না, বুঝতে পারছেন? জি ভাইয়া করছিলেন, লাইরের সময় হ্যাঁ করছিলেন। আচ্ছা, আমি রিবনটা বানাই, ঠিক আছে? রিবনটা বানার উপর জি থেকে স্ট্রোক নেওয়া যায় কিনা। স্ট্রোক আছে না দুইটা, দুই সাইডে? হ্যাঁ দুইটা স্ট্রোক আছে। স্ট্রোক আছে মনে করেন। এই নিলাম মনে করেন। আচ্ছা হাইড্রোপাট কালারটা, এই কালারটা নিয়ে দিই আমি। আর হচ্ছে গিয়ে এটাকে মনে করেন আমি কপি করে এই পাশে নিয়ে আসি, কপি করি একটা এই পাশে নিয়ে আসি, আমি অল শিফট ধরি, এখানে লাগাই দিই, এটা একটু ছোট করে দিই, আমি এই পাশে আইনা রাখি। আচ্ছা স্ট্রোকটা পেন টুলটা নিয়ে ফেলাই। হ্যাঁ অফসেট পাট করে নিলে জি তো ভাইয়া একটু গ্যাপ থেকে যাবে, সে কারণে পেন টুলটা নিয়ে ফেলাই স্ট্রোক, ঠিক আছে? জি শিফট ধরে এটা নেই, আর কি এই ধরনের একটা স্ট্রোক দেওয়ার চেষ্টা করে, একটু মোটা করে দিই, এই রাখি মনে করেন। ওকে এবার এটাকে ধইরা মনে করেন অল এখানে একটু বড় করে নিলে ভালোই তো। যাই হোক এখানে ডাইরেক্ট সলিউশন টুল নিয়ে এখানে তো বাড়াই দিই, এইখানে আমি কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করি, এখানে বাড়াই দিই, ঠিক আছে? এই দেখেন আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে? ঠিক না? লেফট জি অ্যারো প্রেস ভাইয়া। করলে আবার জি যদি শিফট ধরে প্রেস করে এটা কিন্তু দ্রুত পারবে, এটা কি জানেন? বলছিলাম তো আগে, বলছিলাম না? জি ভাইয়া জানি। জি জি বলছিলেন ভাইয়া। শিফটের এগুলো মানুষ ভুলে যায়, বলার পরে ভুলে যায়, সে কারণে মাঝে মাঝে আবার রিপিট করি, কথা বলছেন? জি ভাইয়া এখানে আবার করি আমি ড্যাশ লাইনটা এখানে আমি অন করে দিই, অন করে কত কত আছে এখানে, যেটা আছে 12 পিটি অথবা 8 পিটি দিয়ে কেমন দেখা যায় রাখলাম এভাবে আর কি। হ্যাঁ ওকে। জি ওকে। এখানে কিন্তু আরেকটা পার্ট আছে, দুইটা পার্ট আছে। আচ্ছা এবার আমি কপি করে এখানে এটা নিয়ে আসি, এটা ডিলিটই করে দিই, এক্সপ্যান্ড করে একবারে নিয়ে আসি, এটাকে আমি এক্সপ্যান্ড করে দিব, ঠিক আছে? জি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স করলে আবার এক্সপ্যান্ড করে দিবেন, ওকে? ওকে ভাইয়া। এই হচ্ছে বিষয়টা। এবার অলটা ধরে অল ধরে মনে করেন কপি করে এখানে নিয়ে আসি,
এই রাখলাম মনে করেন, এটা নিচে নামাই আমি, এই দুটাকে কন্ট্রোল যেটা গ্রুপ করি, এটা ধরে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, তারপর একটা ক্লিক করি, ক্লিক করে ভার্টিক্যাল সেন্টার করে দিই। হ্যাঁ ঠিক আছে, ভার্টিক্যাল সেন্টার। জি জি ভাইয়া ঠিক আছে। এখন ঠিক আছে না? এখন আরো কি আচ্ছা যাই হোক, এখানে রাখি আমরা, এখানে রেখে এগুলোকে এবার আনগ্রুপ করে দিই। আচ্ছা এটা, আচ্ছা এই দুটো আমার স্টক থাকে, এটা হাইড করে রাখি, পরে কাজ করবো না এটার। ওকে, আপাতত হাইড করে রাখলাম, আপাতত হাইড করে রাখলাম। এবার দেখেন আমি কি করি, দুইটা 37 বাজে, ক্লাস এত দূর পরে দেখেন, এখানে একটা একটু ছোট করে দিই, এখানে মনে করেন এখানে এসে এবার আমি এখানটা মাঝখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দিব। ঠিক আছে, এন্টার পয়েন্ট অ্যাড করতে হবে। জি এই যে এখানে, এই যে এখানে, এই যে দেখেন সেন্টার পয়েন্ট একটা স্মার্ট গাইড দেখা যাইতেছে না? ঠিক আছে, জি ভাইয়া দেখা যাচ্ছে। একটা সেন্টার সেট করছে। এই অবস্থায় একটা ক্লিক করি আমি, এবার ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটা ক্লিক করে কিবোর্ড থেকে আমি লেফট এরো প্রেস করি, শিফট ধরে প্রেস করি, এই রাখি মনে করেন। হ্যাঁ তো ভাই রাখি, এটাকে একটু ছোট করে দেব, না 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 যেভাবে সেভাবেই রাখি মনে করেন, প্রথমে এদিক দিয়ে ছোট করা দরকার ছিল। এবার এটাকে ধরে আমি কপি করতে হবে নাকি? না কপি না, আমি একেবারে সেন্টার বাবা, একটু আমি কন্ট্রোল যেটা একটু পিছনে যাই, একটু এত ইয়া কন্ট্রোল যেতে একটু একটু ছোট করে নি, এত বড় রাখা দরকার নেই। হ্যাঁ ওকে, জি ভাই জি ওকে। তো বড় রাখার দরকার নেই। এবার আপনি আর অ্যাঙ্কার পয়েন্টটা নেন, এখান থেকে নিয়ে এখানে একটা ক্লিক করেন, এবার শিফট ধরে লেফট বাটন ক্লিক করেন, এভাবে একটু করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা জি ভাই ঠিক আছে। আচ্ছা এইভাবে রাখি মনে করেন। এবার এটাকে ধরে আমি মনে করি একটু নিচে নামাই, একটু কালারটা আমি একটু ভিন্ন কালার দিয়ে নিই, ওদের যে কালারটা আছে এটা দিয়ে দিই, মনে করেন এই কালারটাই দিয়ে দিলাম। এটাকে আমি নিচে নামাই দিব। ঠিক আছে, একটু নিচে নামাই দিলাম, আর যতটুকু প্রয়োজন আপনি পছন্দ মতো নিচে নামাই দিবেন, বুঝতে পেরেছেন? এবার এটাকে ধরে আমি এই যে সেন্টারটা দেখতে পাচ্ছেন, এই সেন্টার বরাবর রাখি, এই যে সেট করছে। হ্যাঁ এটা কেন নিলাম, যাতে আমি ওই পাশে কপি করে নিলে এটা সেন্টারে সমান থাকবে, আর যদি অন্য মাপও নিতে পারবো তাহলে মাপটা নিয়ে আবার ওই পাশে বসাতে হবে। ওকে ওকে আচ্ছা এটা নিচে নামাই দিছি। এবার মনে করেন এবার আমি কি করব, পেন টুলটা নেই আমি, আমার একটু ভুল হয়েছে, দাঁড়ান 1 মিনিট, কন্ট্রোল যেটা পিছনে যায় আবার একটু, তাহলে পরে ঝামেলা হবে, বুঝতে পারছেন? অটো গাইডের কাজটা শেষ করে নি, ঠিক আছে, নাহলে পরে ঝামেলা হবে। এটা আমি আনগ্রুপ করে দিয়ে মনে করেন এখান থেকে আমি কিছু ইয়ে ডিলিট করে দিই। হ্যাঁ অথবা কি ব্যাপার, এত আনগ্রুপ হয় না কেন? এই যে ডিলিট কম্পাউন্ড করে দিছি, এগুলো কিছু ডিলিট করে দিই। হ্যাঁ ওকে, এটার এক কাজ করেন, এটার এইভাবে রাখতে পারেন। হ্যাঁ আচ্ছা এটারও ডিলিটই করে দিই, ডিলিট করে এটারও ডিলিট করে দিই, এইভাবেই থাক মনে করেন। এইখান থেকে মনে করেন এটাকে আমি আনগ্রুপ করে দিই, আবার আনগ্রুপ করি, রিড স্ক্লিপিং পাথ করে দেন, ডিলিট করে দিলাম। হ্যাঁ ওকে, জি ভাই জি। এবার আমি এখান থেকে ওটা ডিলিট করে দিই, বুঝতে পেরেছেন? জি আচ্ছা এইভাবেই রাখি মনে করেন, রেখে এই গোটাকে ধরে একটা গ্রুপ করে রাখি। হ্যাঁ ঠিক আছে, জি ভাই তাহলে পরে ঝামেলা হবে। এবার এটাকে আমি এইখানটা মাঝখানের ইয়েগুলো গেল কোথায় দেখি, একটু টান গ্রুপ করুন, এটা একটু ওগুলো ভাই নিচে চলে গেছে নাকি? নিচে চলে গেছে। হ্যাঁ নিচে চলে গেছে। এটারে ধরে এগুলোকে ধরে এটাকে আমি হাইড করি। হ্যাঁ
হাইড করে জি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এবার রাইট বাটন ক্লিক করো অথবা কিবোর্ডে শর্টকাট কি ব্যবহার করে ফ্রন্টে নিয়ে আসেন। হ্যাঁ, ওকে। এবার জি অল্টার কন্ট্রোল 3 দেন, ওকে ভাইয়া ঠিক আছে। জি আনগ্রুপ করে নেই মনে করেন, এটা ধরেন কন্ট্রোল জি দেন। এবার আপনি এটাকে নিচে নামান, আমি কিবোর্ডের ডাউন আর প্রেস করে নিচে নামাই দিলাম একটুখানি, এতটুকু রাখি মনে করেন। এবার এটাকে রাইটে নিয়ে যে এই যে সেন্টার বরাবর রেখে দিলাম। হ্যাঁ, এই যে সেন্টার বরাবর, জি ওকে। এটাকে আমি নিচে নামাই দিলাম, এভাবে একটু নিচে নামাই দিলাম। এবার আমি যেটা করব, পেন টুলটা নেই, আমি পেন টুল নিয়ে মনে করেন আপনি শেপই থাক, এখানে এখানে একটা ক্লিক করেন, এই পয়েন্টে একটা ক্লিক করেন, শিফট ধরে, শিফট না ধরলে ক্লিক করেন, শিফট ধরে এখানে একটা ক্লিক করেন, এই হলো। হ্যাঁ, জি এবার আপনি যেটা করবেন, যেখান থেকে আপনি এই যে এখান থেকে এই কালারটা দিয়ে দেন। মোটামুটি ওরকম চলে আসছে, তো চলে আসছে না? জি ভাইয়া শুনে জি ভাইয়া হ্যাঁ, এবার আপনি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, গ্রুপ করে অল শিফট ধরে নিয়ে যান এখানে, অথবা পরটা অ্যালাইন করাই যাবে। এবার এটাকে আমি ট্রান্সফার দিয়ে কি করে দিব, রিফ্লেক্ট করে দিই। হ্যাঁ, ওকে, করতে হবে জি রিফ্লেক্ট করে দিই। আবার এইটাকে ওই যে ওখানে সেন্টার পয়েন্ট রাখছিলাম না, জি ভাইয়া এইখান থেকে সেন্টার পয়েন্ট, আর যদি সেন্টার পয়েন্ট রাখলাম তো আমি একবারে মাউস দিয়ে করতে পারি, নাহলে হয়তো মাই পাঠাই বা কোনো শেপটা অন্যভাবে একটু টেকনিক করে করতে হইতো। এই যে এই শেপের এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই যে সেন্টার পয়েন্টটা লেখা আসছে, যে এই পয়েন্টটা বরাবর আগেরটা যত এখানে রাখছে এটা এইভাবে রেখে দিই, ডানে বামে সমান থাকবে, ঠিক আছে। হ্যাঁ, জি ভাইয়া প্রয়োজন এটাকে মনে করেন এটাকে ধরি, শিফট ধরে এটাকে ধরি, এটা ক্লিক করে অ্যালাইন করেন, এটার সাথে ভার্টিক্যাল সেন্টারটা করে দিই। ওকে, এটাকে নিচে নামাই দিই, ওকে ভাইয়া এই দুইটা কি উপরে উঠে গেছে, আবার অ্যারেঞ্জ করে নিচে নামাই দিই, ঠিক না? জি ভাইয়া ঠিক তাহলে আমার ওই ধরনের একটা কিছু চলে আসছে না নাকি? চলে আসছে ভাইয়া এখন আপনি একটা জি কাজ ভাইয়া। করেন, এই সবগুলোকে গ্রুপ করেন, সবগুলোকে গ্রুপ করেন, কন্ট্রোল জি দেই। আচ্ছা, অল্টার কন্ট্রোল, আচ্ছা আনগ্রুপ করে নিই আমি একটু। ও কি লেখা আছে এটা, রিবন বাই পিএইচডি ব্লাস্টার কথা লেখা দিই। হ্যাঁ, জি রিবন, রিবন বাই পিএইচডি ব্লাস্ট, শিফট ধরে বড় করি, এইসব রিবন টিবন আপনার কিন্তু লোগোর ক্ষেত্রে দরকার হইতে পারে, সে কারণে দেখাইলাম, বুঝতে পারছেন? এগুলো প্র্যাকটিস করবেন, কথা বুঝেননি? জি ভাইয়া এটা আমি জি ভাইয়া ক্রিয়েট আউটলাইন দিলাম, এখানে ক্রিয়েট আউটলাইন করে এটা আমি এটার সাথে অ্যালাইন করে দিই। হ্যাঁ, আবার এখানে একটা ক্লিক করি, হরিজন্টাল ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল সেন্টার, ওকে। এবার সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন, গ্রুপ করে এটা এটা কপি করে একটা পাশে রাখি মনে করেন, এখানে ইফেক্টে যান, আপনি ওয়ার্প করে দিবেন, ঠিক আছে। বিভিন্ন ভ্যারিয়েশন আনতে পারবেন, ওকে। বেনটা একটু কমাই দিই, ঠিক আছে। এখানে ইফেক্টে সরানোর জন্য আপনি এক্সপার্ট অ্যাপিয়ারেন্স করে দেন, বরাবর এক্সপ্যান্ড করে দিবেন, স্টকের ক্ষেত্রে বরাবর, হ্যাঁ ঠিক আছে। আবার কপি করে নিয়ে আসি মনে করেন, এটা নিয়ে আসি, আবার অন্যান্য আমরা এখান থেকে অন্যান্য জিনিস করে দেখি নাকি। এখানে আর কি আছে আমার, যেমন রেস ফ্ল্যাশ, ওই ফ্ল্যাগ দেই, ঠিক না নাকি? জি ভাই বেন্ড করে দিলাম আমি, বেন্ড মানে তো বাঁকা করে দিলাম। এই হচ্ছে বিষয়গুলো, পারবেন না? পারবো ইনশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ, নইলে পরে প্র্যাকটিস করে নেবেন, ভিডিও দেখে প্র্যাকটিস করে নেবেন, ওকে ঠিক আছে। ওকে আর শেখার জন্য তো এখন তো মাধ্যমেরও তো অভাব নাই, গুগল আছে, ইউটিউব আছে, আর কত মাধ্যম আছে, ওয়েবসাইট আছে বিভিন্ন, ঠিক আছে।
এগুলো কিন্তু শিখতে হবে খালি, জি ভাইয়া। শেখার কোনো বিকল্প নেই আর প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, বুঝতে পারছেন? ওকে ভাইয়া। আচ্ছা। ভাইয়া জি। একটু লোগো মকআপ করাটা একটু দেখাবেন ভাইয়া? আচ্ছা, লোগো মকআপ নামাইছেন, ডাউনলোডে নামাইছেন কোনো মকআপ? নামাইছিলাম কিন্তু ভাইয়া পারতেছি না আমি ওইটা। ওইটা করতে যাই হ্যাং করে ফেলছি ল্যাপটপ ভাইয়া। ওটা করতে হ্যাং করে ফেলছেন? আচ্ছা, লোগো ক্লাস তো আমি জি কালকে ভাইয়া। কালকে হয়তো শেষ করবো, তা দেখা যাক মকআপ করাটা দেখা দিব না। একই তো সিস্টেম সব, ঠিক ওকে না? ভাইয়া। একই তো সিস্টেম তো, জি করবো ভাইয়া না, কালকে দেখাবো না, হ্যাঁ? জি ভাইয়া ওকে। এই লোগো কিন্তু একটা দুটো তিনটা চারটা ক্লাসে কিন্তু আবার মনে করেন আপনি সুপার এক্সপার্ট আছেন, ব্যাপারটা এরকম না। এটা কিন্তু আপনার নিয়মিত না ভাইয়া, চর্চা করে যেতে হবে, ঠিক আছে? লোগো চর্চা কেন, করতে হবে। জি ভাইয়া জি। ঠিক আছে? এতদিন মনে করেন এখন যা শিখছেন ওগুলো তো লোগো বানাতে পারবেন কিছু, আরো অ্যাডভান্স যদি আপনি স্কিল করতে চান অবশ্যই কিন্তু আপনাদের চর্চা করে যেতে হবে, ঠিক আছে? জি ভাইয়া, আজকে সারাদিনই ভাইয়া লোগো নিয়ে চেষ্টা করতেছি কিন্তু এই মকআপটা আমি পারতেছি না। কালকে রাত্রেও চেষ্টা করতে পারি নাই, আজকে করতে গেছি এই পুরো হ্যাং হয়ে গেছে প্রায় 10-15 মিনিট মতো হ্যাং। তারপরে আমি রিস্টার্ট দিয়েছি, তারপরে একটু ঠিক হয়েছে এখন। ওটা কি কন্টেস্টের লোগো নাকি? জি ভাইয়া কন্টেস্টের লোগো। আমি ওইটা একটা লোগো তৈরি করে এখানে কন্টেস্ট করবো বলে মকআপ করতেছিলাম কিন্তু তা আপনি স্ক্রিনটা মকআপ শেয়ার করেন, করতেছি না। আপনাকে দেখাই দিই, স্ক্রিনটা শেয়ার করেন তাহলে। জি ভাই আমি ইটা করতেছি ভাইয়া, আমি হ্যাঁ, মোবাইলে করতেছি তো, হ্যাঁ। আমি ল্যাপটপে কানেক্ট স্ক্রিন শেয়ার করতেছি। তা আমি তো এখন অন্য আলোচনায় যাব, এখন করতে এখন কানে করতে করতে তো 5 মিনিট তাহলে চলে যাবে। জি ভাইয়া, তাহলে আপনি অন্য আলোচনায় যান, কালকে একটু মকআপটা দেখাই দিলে ইনশাআল্লাহ পারবো ভাইয়া। কিসের লোগো ছিল এটা? লোগোটা অথবা কিসের, কিসের লোগো এটা? ভাইয়া একটা রেস্টুরেন্টের লোগো ছিল এটা। এটা একটা রেস্টুরেন্টের লোগো ছিল? জি ভাই, ওখানে 4 স্টার 5 স্টার দেখে আমি মনে করলাম পারবো, ওটা তো লোগোটা তৈরি করছি কিন্তু আমি মকআপটা করতে পারতেছি না। মকাইগুলো যত আগে জমা দিবেন মনে করেন ততই ভালো, তাহলে আপনি আরো কয়েকটা ডিজাইন, একটা না আরো কয়েকটা করে রাখেন তাহলে, ঠিক আছে? ওকে, জি ভাইয়া ওকে। ওকে ভাইয়া। কালকে দেখাবো না তাহলে, মকআপ করে দেখাবো। জি ভাইয়া। দেখেন স্ক্রিনে দেখা যাইতেছে আমার না? জি ভাইয়া দেখা যাচ্ছে। এখানে কিন্তু এখানে কি যে এরকম ব্যাক আনলাম, আরো দিবেন, আরো অন্য কিছু হবে, ঠিক আছে? ওয়ার পেজে, ঠিক না নাকি? জি ভাইয়া হবে। জি। ঠিক আছে, এগুলো দিয়ে দেখবেন কেমন হয় না হয়। ওকে। ওকে ভাইয়া। আচ্ছা, এই ব্যাপারটা গেল। এবার হচ্ছে আপনি মনে করেন আমি একটা শেপ নিই, এই যে আমি ইফেক্ট মেনুর এই 3D অপশনগুলো নিয়ে একটু আলোচনা করবো। এক্সট্রুড এন্ড বেভেল, রিভলভ, ওকে? আর রোটেট নিয়ে তো আমি যে প্রথম ক্লাসে মনে করেন আমি একটু দেখাইছিলাম, এগুলো ঘোরানো আর কিছু না, যে কোনো কিছু নিয়ে খালি ঘোরাবেন। ওকে, ওই যে একটা লোগো প্র্যাকটিস করাইছিলাম না প্রথম দিনের, জি ভাইয়া। ঠিক জি। আছে? এই যেখানে এক্সট্রুড বেভেল, রিভলভ, এই দুটো উপরের এই দুটো অপশন আমরা আলোচনা করি। ওকে, দেখেন, জি ভাইয়া। কারণ এটা তো 3D লোগো বা অন্য ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে, সে কারণে আমি এখন দেখে, আগে না দেখে আমি ভাবছিলাম তাতে যখন লোগো ডিজাইন ক্লাসগুলো নিব তখন আমি এগুলো দেখাবো। দেখেন, এটা নিয়ে আমি একটা শেপ নিলাম, মনে করেন এরকম একটা শেপ নিলাম, মনে করেন এই যে 3D এক্সট্রুড এন্ড বেভেল, আপনার এক্সট্রুড এন্ড বেভেলটা হচ্ছে আপনার ইয়াটা 3D ইয়াটা 3 ডাইমেনশন একটা ভিউ দিবে, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। জি। এক্সট্রুড এন্ড বেভেলটা কি বললাম বলেন তো? একটা প্রিভিউটা চেক মার্ক দিই, একটা 3 ডাইমেনশন আপনাকে একটা কি দিবে, ভিউ দিবে। ওকে, কি জি ভাইয়া। বললাম? এক্সট্রুড এন্ড বেভেলের কাজ হচ্ছে এটা। এখানে আপনি এই যে এখানে এই যে এখান থেকে মাউসের লেফট বাটন ধরে এইভাবে টান দিয়ে টানে দেখবেন কি হয় না হয়। ওকে, কোন দিকে চাই, অথবা এই যে এখানে মানগুলো পরিবর্তন করেন, মানগুলো এভাবে পরিবর্তন করেন। পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ ভিউটি যে কোনোরকম হয়ে যায়, এটা এই যে এরকম দেখা যাবে হয়তো। আমি আবার 0 করে রাখি, এটা আবার হাত দিলে আবার একটু ঝামেলা হয়ে যাবে, ক্যান্সেল আবার যাই এখানে। হ্যাঁ, ওটা মানটা চেঞ্জ করে দেখবেন আপনারা। আচ্ছা, মনে করেন এইভাবে গেল, এই যে এখান থেকে কিন্তু আবার আপনার এই যে 50 ফিটে আছে, এটা কিন্তু আবার বাড়ানো যাবে, ঠিক না? ওকে, ড্যান দেখটা আমরা জি। বাড়াই, দেখেন আমরা বাড়াই, দেখেন বাড়তেছে না? ওখানে বাড়তেছে। জি ভাইয়া বাড়তেছে। বাড়তেছে। আপনি মনে করেন 200 দিলেন, দেখেন আর বেড়ে গেল। আবার এটা তো আমি ওকে দিয়ে দিছি, কি দিয়ে দিছি বলেন তো? ওকে দিয়ে দিছি। এখন ওকে দেওয়ার পরে এখান থেকে তার এডিট করা যাবে না, আবার নতুন করে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা করার জন্য কোনটা থেকে এডিট করতে পারবো বলছিলাম না অনেক আগের ক্লাসে বলছিলাম, বলেন তো কোথা থেকে এডিট করব? এটা থেকে আমি কাস্টমাইজ করাতে করব, একজন বলেন।
অ্যাপিয়ারেন্স থেকে। হ্যাঁ অ্যাপিয়ারেন্স থেকে, সবাই ভুলে গেছে দেখি, একজন পারছে মাত্র। এই যে 3D কোথায় জানি কাজ, এই যে 3D এক্সট্রুড আনবেবল দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে ডাবল জি ক্লিক, ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে পিরিয়ড আবার চেক মার্ক দিয়ে দিই। এই যে এখান থেকে বাড়াতে কমাতে পারবেন আপনি। আমি ওকে দেখেন, আবার এখানে দেখেন এই যে এখানে ফাঁকা হয়ে গেছে ঠিক না, উপর ইয়াটা সরে গেছে দেখছেন। এই যেটাতে ক্লিক করলে, যে ক্যাপের এটাতে ক্লিক করলে এই সিম্বলটাই বোঝা যাচ্ছে, জি সিম্বলটাই বোঝা যাচ্ছে। টার্ন অফ ক্যাপ, আবার টার্ন অন ক্যাপ দিয়ে দেন, আর ঢাকা যাবে নাকি, ঠিক না বিষয়গুলো। আবার মনে করেন আপনি এই যে এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়ে দেখবেন কি হয় না হয়। ওকে কি বললাম, জি ভাইয়া। আপনি তো জাস্ট এটা একটা শেপে দেখাইছে, অন্যান্য শেপে কি হয় না হয় এরকম চেঞ্জ করে করে দেখবেন, ঠিক আছে। রোলিং মোলিং যেই নামের সাথে সেই নামের রিলেটেড হয়তো হবে। এটা এটা হয়তো এই শেপে সুন্দর লাগতেছে না, অন্য কোনো শেপ হয়তো ভালো লাগবে, ঠিক না। এই যেমন রাউন্ড টেস্টটা, ঠিক আছে, এরকম হচ্ছে বিষয়টা। নাম দিয়ে রাখি আমরা। আবার এখানে সারফেসে আপনি এখানে যেমন এখানে যে প্লাস্টিক শেডিং দিতেছি, এখানে টিপু শেডিং দিলে দেখেন কেমন দেখা যায়। নো শেডিং দিলে কিছুই না, একেবারে কেমন হয়ে গেছে, ঠিক না। আমরা প্লাস্টিক শেডিং যেটা দেওয়া ছিল এটা দিয়ে রাখি। আবার মনে করেন আপনি এই মোর অপশনে যাবেন, মোর অপশনে যে এই যে এখানে কিন্তু লাইটিংটা আপনি এদিক সেদিক করে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই যে এটা কিন্তু লাইটিং আছে না একটা উপরে দেখেন, জি জি উপরে গেলে যেটা এইভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক আছে। কি বললাম, জি ওকে। ভাইয়া। আবার মনে করেন লাইটিং এক্সট্রা আপনি অ্যাডও করতে পারবেন। এখানে একটা নিউ লাইট দিই, এই যে আলাদা করে আরেকটা অ্যাড করছি, বুঝতে পারছেন। ওকে জি এইভাবে আপনি অ্যাডও করতে পারবেন। আবার এই যে এখানে ইন্টেন্সিটি বাড়ানো কমানো যাবে, ঠিক আছে। আর নিচের গুলো তো হাত দিয়ে বললাম না আমি, আপনারা বাড়া কমায় দেখবেন কি হয় না হয়, ঠিক আছে। কি বললাম, জি ভাইয়া ওকে। জি ভাইয়া। এটা 100% ছিল, 100% রাখি। এগুলো কিন্তু আবার ডিলিট করা যায়, ডিলিট করে দিই, এদিকে সরাই দিই একটু। হ্যাঁ এই হচ্ছে বিষয়গুলো, ওকে দিয়ে দিই। মনে করেন এটাকে অবজেক্টে যে আমি অ্যাপিয়ারেন্স দিয়ে দিই এখানে। আবার মনে করেন শেপ নেই, মনে করেন আমি একটা শেপ নিয়ে এটা নেই, দেখেন এটাকে আমি কেটে দিই। হ্যাঁ মাইনাস ফন্ট করে দিই, বুঝতে পারছেন। একটু ভিন্ন কালার দিলে হয়তো বুঝতে পারবেন, কারণ সাদা নিচেটা সাদাই দেখবে। এর দুইটা শেপ আছে এখানে, ঠিক না। জি এখানটা আমি কেটে দেই, অথবা সেই বিল্ডার টুলে কেটে দেই, এখানে অল ধরে কেটে দিই। হ্যাঁ ওকে কেটে দেওয়ার পরে এখানে ইফেক্টে যাই, আমি 3D-তে যাই, এক্সট্রুড বেবলে ক্লিক করি। দেখেন এরকম একটা ভিউ আমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারতেছি, ঠিক না। আবার এগুলো চেঞ্জ মেঞ্জ করে দেখবেন কি হয় না হয়, এগুলো আর বিস্তারিত বলতেছি না, ঠিক আছে। জি ভাইয়া। এই যে টপ ভিউ দেখাবে, এটা কি দেখাবে, টপ ভিউ, ঠিক না। জি ভাইয়া। আইসোমেট্রিক ভিউ, এটা এরকম আর কি বিষয়গুলো, ঠিক আছে। রাইট, জি ভাইয়া। এগুলো পরিবর্তন করে করে দেখবেন। আমাদের এরকম ছিল সম্ভবত, যেটা ডিফল্ট ছিল সেটাই দিয়ে রাখি। ওকে ওকে আচ্ছা, তারপর তো এখান থেকে এই যে আবার এই যে মাউসের ফ্রি হ্যান্ড ওটাতে ক্লিক করে এভাবে কিন্তু পরিবর্তন করতে পারবেন, ধরে ধরে, ঠিক না, ঠিক আছে। জি আবার এই যে এখান জি ভাইয়া, ঠিক আছে। মানগুলো তো পরিবর্তন করতে পারবেন, আবার এখানে ডেট বাড়াতে পারবেন। এই হচ্ছে বিষয়গুলো। এটাকে মনে করেন আমি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিই। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ মনে করেন আমি লিখলাম এলইডিপি, লিখি আমি এলইডিপি লিখে ওই এক্সট্রাডার বেবলে একটা লোগোর মতো বানাই দেখেছিলাম, এটাকে বানাই দেখেছিলাম না নাকি। দেখাইছিলেন গতকালকে। এবার এটা আমরা ওই ওই এটা এই ফন্ট নাম নিয়ে ওই একটা সেই এটা নেই আমরা, এটা মনে করেন নেই আমি, আচ্ছা এই ফন্টটা নেই মনে করেন, আচ্ছা মনসেরাট ফন্টটাই নেই।
ফন্টটা নিয়ে এটা আমি আউটলাইন করে দিই। হ্যাঁ, লাল কালার দিই, মনে করেন সস থেকে দিই, তাহলে এটা অফ থেকে সস থেকে দিই, লাল কালারটা দিয়ে দিই মনে করেন। এবার মনে করেন আমি এটা যে এক্সট্রুডেন্ট বেবলে যাই, ওপেন দিয়ে দিই, এটার মনে করেন বাড়াই দিলাম, ডেটটারে একের বাড়াই দিলাম। হ্যাঁ, বাড়ান যাবেন এভাবে, জি কারণ যাবে। জি একটা অন্যরকম একটা ভিউ আসতেছে, ঠিক না নাকি বলেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এই রাখি। হ্যাঁ, এবার মনে করেন আমি ওই আগের মতো গতকালকে যে ধরনের কাজগুলো করছিলাম এলইডি দিয়ে এক্সপিরিয়েন্স করে দিলাম, এক্সপান্ড করে দেন আপনি। এবার আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে মনে করেন আপনি এটা তো আনগ্রুপ আলাদা আলাদা করে নিই একবার, এটাও আনগ্রুপ করি, আর আছে আবার আরো আনগ্রুপ আছে, আর আছে আর নাই, এটা ধরি, এটাকে কি করে দিই আনগ্রুপ করে দিই, আবার আনগ্রুপ করি, যতক্ষণ ওইটা থাকবে আনগ্রুপ করতে থাকবো, ঠিক আছে? এটাকে ধরে প্রথম পুরোটা আনগ্রুপ করছি, তারপর আবার একটা একটা করে ধরে ধরে আনগ্রুপ করতেছি, বুঝা গেছে কথা? এটাকে আনগ্রুপ করি, রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ দেখেন এটাকে মনে করেন আনগ্রুপ করি, এটাকে মনে করেন আমি, হ্যাঁ হয়েছে। এবার এটা ধরি, ঠিক আছে? জি এটা ধরি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, ধরে মনে করেন আপনি ভিন্ন একটা কালার দিয়ে দিই, এই আর কি, নাকি ঠিক না? অথবা আপনি গ্রাডিয়ানও দিয়ে দিতে পারেন। আমরা এগুলা ধরে একটু, এগুলা ধরে শিফট ধরে এই সিলেক্ট কিন্তু আরেক ভাবে করতে পারেন, যেমন এই যে ইয়েলো কালার এটা ধরছি না নাকি? জি ভাইয়া। জি ঠিক আছে, এটার ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করাই যায়, আবার এখানে এই যে সিলেক্ট করা যায়, এই যে দেখেন এই সিলেক্ট দেখছেন এখানে সেম লেখাটা আসছে এখানে। হ্যাঁ জি ভাইয়া। এখানে এই যে ফিল কালার দিয়ে দেন, তাহলে সব ইয়েলো গুলো সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে বিষয়টা? জি ভাইয়া। কথা বুঝতে পারছেন? এই যে দেখেন কেমনে করছি সিলেক্টে। আসলে আমি প্রথমে এখন মনে করেন যারা যারা ক্লাস করতেছে তারা কিন্তু অ্যাডভান্স কিছু পাইতেছে, বলছেন বুঝতে পারছেন সব? দেখেন জি ভাইয়া। এখানে যান, জি ভাইয়া। এই যে ফিল কালার দিয়ে দেন, আর এটা মনে না থাকলে সমস্যা নাই, আগে যেভাবে দেখেছি করতে পারবেন না নাকি? কোনো সমস্যা ভাইয়া। কোনো সমস্যা নাই। আচ্ছা এইভাবে কিন্তু সিলেক্ট করা যায়। এখানে আপনি গ্রেডিয়েন্ট, আচ্ছা এটাতে গ্রেডিয়েন্ট দিব দেখি তো, এটাতে না দিয়ে আমি এক কাজ করি, এটা হাইড করে রাখি। হ্যাঁ, হাইড করে নিচের গুলাতে গ্রেডিয়েন্ট দিয়ে দেখি কেমন হয়, বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানে মনে করেন অল ধরে একটা ক্লিক করে এক্সপান্ড করে দেই, অল ধরে ক্লিক করে এক্সপান্ড করে দেই। এই যে দেখছেন এখন এই যে শেপ বিল্ডার টুলটা তো ইউনিট করা যায়, এখন এটা কি আমি শেপ বিল্ডার টুল থেকে ইউনিট করা কি আমার সমস্যা হবে না মারাত্মক? এখন এটার প্রয়োজনীয়তা বুঝতে পারছেন? এটার প্রয়োজনীয়তা এখন বুঝতে পারছেন? অনেকে পেছায় ফেলায় শেপ বিল্ডার টুল আর এটা যেহেতু একই, তাহলে আমি শেপ বিল্ডার টুলটাই করি সবকিছু, কখন কোনটা কাজে লাগবে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, বুঝছেন কি বললাম? জি ভাইয়া। সবই শিখে রাখবেন। এক্সপান্ড করে দেই, ওকে, অল ধরি এক্সপান্ড করে দিই। আচ্ছা অলটা এটাকে সবগুলোকে আলাদা রাখবেন নাকি এগুলো তো আমি ইউনিট করে দেব চিন্তা করতেছি, এগুলোর ইউনিট করে দিই। হ্যাঁ, দেন ভাইয়া। অল্টার করে ক্লিক করি এক্সপান্ড করে দিই, ঠিক আছে? এবার এটাকে আমি মনে করেন গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই, কোনো একটা সাদা কালোই দেখি, এভাবে দিয়ে আমি, অথবা অন্য কালার দিয়ে ভ্যারিয়েশন নিয়ে আসবেন, ঠিক না? অল্টার কোনো 3 দেই, আগের গুলো অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসলাম, বুঝতে পারছেন? হ্যাঁ নাকি জি ভাইয়া। বুঝা গেছে কথা? এটা জাস্ট নাকি জি ভাইয়া। আমি ধরাই দিলাম, আপনারা কালারটা আরো সুন্দর নিয়ে করবেন নাকি, ঠিক না? ইনশাআল্লাহ। জি ভাইয়া। আচ্ছা এই হচ্ছে বিষয়গুলো। তারপরে দেখেন আপনি দেখেন এখানে এখানে দেখেন আচ্ছা আমি ইয়াতে যাই,
আচ্ছা এই ধরনের একটা শেপ নেই মনে করেন, এইভাবেই নেই মনে করেন, নিলাম মনে করেন, এটা ইফেক্টের নেই এখানে। আবার এক্সট্রুডেন্ট বেভেলে যাই, এক্সট্রুডেন্ট বেভেলে যে আচ্ছা আরেকটা জিনিস আমি এটা পরে করি, আমার তো এটা করে নিতে হবে আগে। আমি আবার এলইডিপি লিখি, হ্যাঁ ওকে। জি ভাইয়া। আবার মনে করেন আমি এলইডিপি লিখি মনে করেন, শিফট ধরে এটাকে আমি বড় করে দিই, ওকে। শিফট ধরে এটাকে আমি বড় করে দিই, একটু ছোট রাখি, এত বড় করা একটু ছোট রাখি, আউটলাইন করে রাখি। এটাকে যে সিম্বল দেখতে পাচ্ছেন, এই যেখানে লেখা ব্রাশের ভিতরে সিম্বলস আছে, এই যে সিম্বলস, হ্যাঁ এখানে না পেলে উইন্ডো থেকে নিয়ে আসবেন, ঠিক আছে। এই সিম্বলসে ক্লিক করে, জি ভাইয়া। হ্যাঁ সিম্বলসে ক্লিক করে এটা লেফট বাটন ধরে টান দিয়ে, লেফট বাটন টান দিয়ে ধরে এটার ভিতরে আইনা ফালাই দেন, ওকে। এখানে যা আছে তাই থাক, না ব্রাশের ভিতরে ফালাই দিচ্ছি, সরি আমি সিম্বলে ফালাবো, কথা বলা বলেন তো, সিম্বলে, এই যে সিম্বলের ভিতর। হ্যাঁ সিম্বলে ক্লিক করে নেবেন, লেফট বাটন ধরে টান, আগে ক্লিক ভাইয়া হ্যাঁ সিম্বলে এটা সিলেক্ট করে নিলেন, নাহলে সিম্বলে টান দিয়ে ধরে আলাদা করে নেবেন, সমস্যা হইলে ওকে দিয়ে দিই। এই সিম্বলে চলে আসছে না, জি ভাইয়া। জি ভাইয়া চলে আসছে কিন্তু এখন। এখন মনে করেন আপনি ইফেক্টে যান, 3D তে যান, এক্সট্রুডেন্ট বেভেলে যান, প্রিভিউটা আমি চেক মার্ক দিই, এটাকে আমি দিয়ে দিই 200 মনে করুন, অনেক বড় করে দিলাম, সরি আমি তো কিবোর্ডে এন্টার প্রেস করে দিচ্ছি, এন্টার প্রেস করা যাবে না, একটু পরে করতে হবে বুঝছেন। জি ভাইয়া। এখানে 200 দিই মনে করেন, 200 বা তার বেশি, যেগুলো যা আছে তাই থাক। এখানে ম্যাপ আটে যাই, ওই যে একটু আগে যে সিম্বলটা ঢুকায় রাখছি না, এখানে কিন্তু ওই সিম্বলটা আছে এখানে, ঠিক আছে, এই যে দেখছেন এখানে, বুঝতে জি ভাইয়া পারছেন। দেখা যাচ্ছে। হ্যাঁ আবার শেষে। হ্যাঁ আরেকটা জিনিস দেখেন আপনারা, এই যে দেখেন এই যে এই শেপের এই যে একটা বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা জি ভাইয়া একটা বর্ডার মতো দেখাচ্ছে, কিন্তু এই যে এটা কিন্তু সারফেস, এই যে এখন কিন্তু এই যে 1 নাম্বার সারফেসটা আছে। আবার মনে করেন 2 নাম্বার সারফেস কোনটা, 2 নাম্বার সারফেস ওটা পিছনের সাইডটা, ঠিক আছে। আবার হইছে এটা এখন হচ্ছে এই যে এই বাম ডাইন সাইডের সারফেসটা, ওকে। এটা হচ্ছে নিচের সারফেস, এটা হচ্ছে বাম পাশের সারফেস, ঠিক না। এটা হচ্ছে উপরের সারফেস, আর এটা হচ্ছে এই যে সামনের সাইডের সারফেস, এই যে দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ ওকে দেখা জি যাচ্ছে। ভাইয়া। এখন এই যে সামনের সাইডের সারফেসে মনে করেন এই যে এলইডিবি যেটা আছে এটাকে আমি দিয়ে দিই, দেখেন এখানে লেখাটা চলে আসছে না, ঠিক আছে। চলে আসছে, জি ভাইয়া। এখন মনে করেন এই যে এখানে সরাই মরাই কিন্তু আপনি আরো অ্যাডজাস্ট করতে পারবেন, অথবা এখানে ছোট বড় করতে পারবেন, ওকে। শিফট ধরে ছোট বড় করেন, শিফট ধরে ছোট বড় করেন, এই রাখলাম মনে করেন। আবার আরেকটা সারফেস দিয়ে আমরা ক্লিক করি, এটা ব্যাক সারফেস, দেখা যাবে না, দিয়ে লাভ নাই, হ্যাঁ ঠিক আছে। আরেকটা ক্লিক করি, জি ভাইয়া। এটা হচ্ছে রাইট সারফেস, এটাও দেখা যাবে না, দিয়ে লাভ নাই। এবার এটা নেই, এটা কোন সারফেস, নিচের সারফেসটা, এটাও দেখা যাবে, দেখা যাবে না কিন্তু, না ভাইয়া দেখা যাবে না। ঠিক আছে। এবার এটা ক্লিক করি, এটা হচ্ছে বাম সাইডে, এটা দেখা যাবে, ঠিক না, ওটা দেখা যাবে। হ্যাঁ এটা দেখা যাবে। এটাকে ছোট করে দেন মনে করেন, শিফট ধরে ছোট করবেন, আমি শিফট ধরে ছোট করিনি, এই আর কি, হ্যাঁ জি। এই রাখি। এটাকে এদিক সেদিক নেওয়া যাবে, নিয়ে মনে করেন এটা ঘুরাই দিলেন এইভাবে, আপনি যেভাবে রাখতে চান, ঠিক না। এখানে জাস্ট লেখাই দিতে ব্যাপারটা এরকম না, আপনি কোনো সিম্বল টিম্বল অথবা কোনো ডিজাইনে যদি এইভাবে অ্যাডজাস্ট করতে চান পারবেন, ওকে। কি বললাম, ওকে ভাইয়া। কোনো ডিজাইন ওই সিম্বলের ভিতরে ঢুকাই দিবেন, ওই ডিজাইনটা আবার এটার ভিতরে বসাই দিবেন, ঠিক আছে। মনে করেন এটা হচ্ছে আপার সাইড, এবার আমি এটা নেই, নিয়ে এবার উপরে বসাই দিছি, ঠিক না, ওকে। এই হচ্ছে বিষয়গুলো, এই হচ্ছে বিষয়গুলো, এই যে দেখেন। আবার মনে করেন কোনো প্যাটার্ন ট্যাটার্ন, আপনি প্যাটার্ন জাতীয় কিছু বানাইলেন, এইভাবে বসাই দিলেন, উপর নিচে সাইডে মাইডে এইভাবে বসাই দিবেন, ওইখান থেকে কিন্তু এইভাবে আপনি বসাতে পারবেন, ঠিক আছে, ওকে। ওকে ভাইয়া। ঠিক আছে, মনে করেন এই যে একটা আমি দেখাই দিই, না পুরাটা দেখাবো না, মনে করেন এই একটা সিম্পলের মধ্যে মনে করেন বিভিন্ন কালার প্যাটার্ন অল্টারনেটিভ, একটা কপি করে নিই, এটারও মনে করেন আপনি শিফট ধরে নিলেন, কন্ট্রোল টি দেন, এরকম এগুলোর কালারগুলো চেঞ্জ করে দেন।
আপনি যদি মনে করেন এটাকে সিম্বলের ভিতরে ঢুকাইয়া যদি আপনি তাহলে কি হইলো, তাহলে এগুলো উপরে চলে আসবে, ঠিক না? এরকম প্যাটার্ন জাতীয় পুরাটার ভিতরে বসাইতে পারবেন, ঠিক না নাকি? জি ভাইয়া। ছোট ছোট করে নিলে সুন্দর হইতো। এটা ঢুকাই দিবেন, কোথায় ঢুকাই দিবেন বলেন তো? সিম্বলে, আমি দেখাইতেছি না পুরোটা, কিছু ঢুকাই দিবেন বলেন তো? সিম্বলে, সিম্বলের ভিতরে ভাইয়া। সিম্বলে ঢুকাই দেয় যে এলইডি ভিতরে যেভাবে যেভাবে ছোট বড় করে অ্যাডজাস্ট করছে এইভাবে অ্যাডজাস্ট করে করে বিভিন্ন প্যাটার্ন ম্যাটার্ন বানায় এখানে বসাইতে পারবেন, ঠিক না? অথবা যে কোনো ডিজাইন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, গেল বিষয়টা। তারপর একটা জিনিস দেখে আপনাদের, আমি মনে করেন একটা জিনিস, আমি একবার ফিল্ম রিল বানাইছিলাম না, মনে আছে? জি ভাইয়া বানাইছিলেন ফিল্ম। ফিল্ম রিল আমি বানাইছিলাম। মনে করেন এখান থেকে আমি এখানে একটা ক্লিক করি, শিফট ধরে এটা একটা ক্লিক করি, এটাকে মনে করেন আমি 100 পিটি দিয়ে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে সাদা করে দেই। আবার বানাইতেছি একটু একটু, এটা একটু বানাই, হ্যাঁ জি এটা সাদা করে দেই, এটাকে মনে করেন আমি 90 পিটি করে দেই, এটা ড্যাশ লাইনটা অন করি, এখানে 6 পিটি ড্যাশ 6 পিটি গ্যাপ দেই। আবার মনে করেন এখানে আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে, সরি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব না, আবার দিছি, এটা দেই তো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে কপি করি। আবার এখান থেকে আমি ডাবল ক্লিক করে কালো দিয়ে দিই, হ্যাঁ কালো দিয়ে ড্যাশ লাইনটা উঠাই দেই, এখানে 90 পিটি থেকে 80 পিটি করে দিব, ঠিক আছে? তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমি সাদা করে দিই, আবার সাদা করে এটাকে আমি 70 পিটি করে দেই, 70 পিটি করে দিলাম, এটারে 70 পিটি করে দেই। এই ধরনের জিনিস বানাইছিলাম, মনে আছে? জি ভাইয়া। ঠিক আছে, এবার এটাকে ধরে কোথায় ঢুকাবো বলেন? সিম্বলে, ঠিক না? এই যে সিম্বলে ক্লিক করে, হ্যাঁ সিম্বলের ভিতরে ভাবে ঢুকাই দেই। আস্তে আস্তে আমি দেখাই যাই, বুঝতে পারছেন? বাসা আপনারা প্রয়োজনে পরে ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, ওকে? ওকে ভাইয়া। ঠিক আছে, এটা দেখেন, এটা নাম দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে, রাখি ভাবে এটা ঢুকাই দিলাম, ঠিক আছে? জি। এই যে এগুলো মনে করেন এইসব সেপারেট ভাবে বসাইতে পারবেন। আমি এটা তো দেখাবো না, আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে এটা দিয়ে। মনে করেন আপনি পেন টুলটা নেন, এবার আপনি পেন টুলটা নেন, পেন টুলটা নিয়ে এখানে আমি একটা কালো কালার দিয়ে দিই, হ্যাঁ কালো কালার স্ট্রোক নেই, একটা কালো কালার বা নান করে দেবো, স্ট্রোক যে কোনো কালার নিলে হবে, বলবো এই সমস্যা নেই। এটা এখানে একটা ক্লিক করেন, এভাবে একটা মনে করেন এই রাখলাম, মনে করেন, হ্যাঁ ওকে ওকে। এবার এটাকে আপনি এটাকে ইফেক্টে যান, ইফেক্টে যে 3D তে যে এক্সট্রুড বেবল দেন, দিয়ে চেক মার্ক দেন কি হয়, ওকে? তারপর এটাকে মনে করেন বাড়ায় দেন, অনেক পরিমাণ বাড়ায় দেন, 120 পিটি বা তার বেশি বাড়ায় দেন, 120 বা তার বেশি, 25 30 40 50। এখান থেকে একটু ভিউটা একটু চেঞ্জ করে নিই, ওকে, যাতে ভালো মতো দেখা যায়। এইভাবে রাখি মনে করেন, হ্যাঁ। এবার আমি মনে করেন ম্যাপ পার্টে যাই, কোথায় যাই বলেন তো? ম্যাপ পার্টে যে এই যে এখান থেকে আমরা ফিল্মটা ঢুকে রাখছি না নাকি? জি। এটাতে ক্লিক করেন, ক্লিক করে ভুল হয়েছে এখানে আমার এই সারফেসে তো না, তো আমি ক্যান্সেল দিই একটু, আবার ম্যাপ পার্টে যাই। আমার তো এখানে এটা নিচে সারফেস আছে সম্ভবত, আমি এটাতে যাই। এখন কোথায় আছে? এটাও এখনো নিচে আছে, ঠিক না? অথবা সাইডে আছে? ভাইয়া ম্যাপ পার্টটা কোথায় ভাইয়া? কোন জগতে আছিলেন ভাই? এই যে বারবার ক্লিক করতেছে এখানে না এটা? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ দেখেন, এই যে এখানে সারফেস 1 নাম্বার সারফেস এই সাইডে আছে, এটা তো আমার দরকার নাই। এটা ওইটা হচ্ছে ওই সাইডে, ঠিক না? এই যে বর্ডার দেখা যাচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার সারফেস, এটা হচ্ছে 3 নাম্বার সারফেস। 3 নাম্বার সারফেস এটা পুরোটা আসে নাই, 4 নাম্বার সারফেসটা পুরোটা আসছে, ঠিক না? সরাই কিভাবে এখন? এটা সরানো তো স্কোপ পাইতাছি না। আচ্ছা 5 নাম্বার সারফেসটা কিন্তু এখানে, 4 নাম্বার সারফেসে আমরা ইয়াটা দিয়ে দিই, ঠিক আছে? কোটা দিব বলেন তো?
এই যে ইয়াটা, ওকে। ওকে আর হচ্ছে এখান থেকে যদি ইনভিজিবল, এটা ইনভিজিবল করে দিবেন। কি করে দিবেন বলেন তো? ইনভিজিবল। ইন্ডিভিজুয়াল। ওই যে একটু আগে আমার বক্সের ভিতরে এলডিবি লেখাগুলো বসাইছিলাম না, বসাইছিলেন, দেখছিলেন একটু আগে? হ্যাঁ, জি ভাই বসেছিলেন জি। ওখানে যদি আমি এখানে চেক মার্ক দিতাম, ওই সাইডের ওই শেপগুলো দেখা যেত না, জাস্ট ওই লেখাগুলো উপর নিচে সাইডে দেখা যেত। বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ, জি ভাইয়া বুঝতে পারছি। জি এইটা ভাইয়া। এইখানে আমি ইনভলভে দিয়ে দিলাম, যেখানে যদি উঠাই দিই, যে শেপটা নিচে ওটা দেখা যাবে। ঠিক আছে, কালো তো, কালার, এটা তো কালো কালার, হয়তো বোঝা যাইতেছে না। ইনভিজিবল দিয়ে দিই আমরা, এটা ইনভিজিবল দিয়েই কাজ করব। ওকে, এবার Okay, মিলাই দিই, ভাইয়া। এভাবে মিলাই দিই, মনে করেন এভাবে মিলাই দিই, এইভাবে। আসলে এগুলো দেখাইতেছি লোগো ডিজাইনের ক্ষেত্রে, এইসব টেকনিকগুলো কাজে লাগতে পারে, বুঝছেন? কাজে লাগতে পারে কি, যে আপনার কিছু কিছু লোগো আছে এগুলোতেই বানাইতে হয়। হ্যাঁ, জি ভাইয়া। তাহলে এই ধরনের একটা বিষয়বস্তু বানাই ফেললাম, ঠিক না, নাকি? জি ভাই। এটার মনে করেন আমি অবজেক্টটাকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিই। প্রয়োজন আর এখানে অ্যাডজাস্ট করাটাই, যে এখানটা একটু নষ্ট হয়ে গেছে, ওখানটা একটু অ্যাডজাস্টটা ভালো মতো করলে আরো ভালো হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, যাই হোক, Okay, ভাইয়া। হ্যাঁ, তাহলে আমি আশা করি আপনাদের এই 3D অপশনে যে এক্সট্রুড বেবল, এটা 3 ডাইমেনশনের একটা ভিউ দেখাবে, বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করছে, যতটুকু দেখাচ্ছে আশা করি বুঝতে পারছেন, ঠিক না, নাকি? ইনশাআল্লাহ ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে ঠিক আছে, পারছি। এবার আমি নিচের যে আরেকটা অপশন আছে আপনার 3D রিয়ারটা আছে আপনার, সেটা হচ্ছে রিভলভ। কি আছে বলুন তো, এটা কি লেখা আছে ওখানে? রিভলভ, রিভলভ। রিভলভ লেখা। এইটাকে রিভলভটা হচ্ছে আপনার, আচ্ছা আমি ডাইরেক্ট মনে করেন যে কোনো একটা শেপ নেই, রিভলভটা হচ্ছে আপনার 360 ডিগ্রি এটা ঘুরাই দিবে, ঠিক আছে, যে কোনো শেপকে। কি করবো বলেন তো? 360 ডিগ্রিতে ঘোরাতে হবে। ঘুরাই দিবে, ও সফটওয়্যারই ঘুরাই দিবে, ঠিক আছে। জি এটা জি দেন, ভাইয়া। এটা নেন আপনি, নিয়ে দেন, এটা দেখেন ঘুরাই দিবে একেবারে এরকম একটা হয়ে গেছে। ওকে, এই যে কত কত এখানে অ্যাঙ্গেল কত দাম আছে বলেন তো? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। কমাইলে আবার কি হয় দেখেন, দেখেন ওই সাইডটা কমে যাইতেছে। জি জি কমে যাচ্ছে ভাইয়া। ঠিক আছে, তাহলে তো আপনাদের এই ধরনের টেকনিক তো হয়তো লোগোর ক্ষেত্রে তো কাজে লাগবে, বা যে কোনো ডিজাইন বা লোগো যাই বলেন না কেন কাজে লাগতে পারে, লাগতে পারে না? জি ভাইয়া, এগুলো চার্টের ক্ষেত্রে বেশি লাগে ভাইয়া। ঠিক আছে, এই যে লেক্সিত রোল যেটা। 360 আবার ব্যাকে করলে আবার ফ্রন্টে তো যাইতেছে না, এই যে আসছে। ওকে, কি করবো এটা বলেন তো? 360 ডিগ্রিকে আমাকে এটা কি করবে, ঘুরাই দিবে, ঠিক না, নাকি? করে দিবে। জি ভাইয়া। জি ভাইয়া করে দিবে। 360 ডিগ্রিটা এটা ঘুরাই দিবে। আবার মনে করেন আমি আবার স্ট্রোক নেই, মনে করেন এই যে এই ধরনের একটা স্ট্রোক নেই, এই যে মনে করেন এই ধরনের একটা স্ট্রোক নেই, আমি এটাকে ইফেক্টে যাই, আমি 3D তে যাই, রিভলভে যাই, এটা ঘুরে কি হয় দেখেন। স্ট্রোকটা নান করা আছে, স্ট্রোকটা অন করে রাখি। ওকে, ইফেক্টে যান, 3D তে যান, আপনি রিভলভে যান, দেখেন ঠিক না? জি ভাইয়া। রিভলভ দিলে 360 ডিগ্রি ঘুরে এরকম একটা কিছু হয়ে যেতেছে, ঠিক না? জি আবার এই যেগুলো নড়াচড়া দেখবেন, এই যেগুলো নড়ান কি হয় না হয় দেখেন। ওকে, ওকে ভাইয়া। তারপরে এটা 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 এই যে অ্যাঙ্গেল গুলো পরিবর্তন, এগুলো মানগুলো পরিবর্তন করেন, এগুলো আছে আগের মতো। এখানে এই যে ক্যাপ ট্যাপ আগের ফাংশন গুলো আছে এখানে। ওকে, আচ্ছা যাই হোক, ওকে এখানে আছে। আচ্ছা, একটা জিনিস আপনার দেখাই, এই আর কি বিষয়বস্তুগুলো দেখাচ্ছি আরো কিছু। তারপর মনে করেন আপনি একটা ইয়া নেন, মনে করেন এটা পুরো একটা ইয়াই নেই, মনে করেন সার্কেল নিলেন, এটা ভিউতে গেলেন, কোথায় আছে, সরি কোথায়, ইফেক্টে না, 3D তে যাই, আমি রিভলভে যাই, দেখেন 360 ডিগ্রি করে এটা একটা আপেলের মতো হয়ে গেছে, ঠিক না, নাকি? জি জি ভাইয়া। এটা আপেলই, ঠিক না? আসলে গেছে পুরো। এটার উপরে উপরে যদি আমি কিছু ডান্ডা মান্ডা লাগাই দিই তাহলে তো এটা আপেল হয়ে যাবে, হয়ে যাবে না?
জি ভাইয়া হয়ে যাবে। হয়ে যাবে। এটা ডান্ডাটা জি। কিভাবে কিভাবে দিতে পারি? স্ট্রোকটা দিব? স্ট্রোক দিয়ে দেন ভাই, হ্যাঁ, স্ট্রোক দিয়ে দেন। মনে করেন এভাবে একটু কার্ভ করে দিই উপর দিয়ে, হ্যাঁ নাকি? জি জি এখানে মনে করেন, আরে মাউস কাজ করে না মাঝে মাঝে। আচ্ছা দেই বাবু, মনে করেন এটা দিলাম, এটার মনে করেন এটার বাড়াই দিই একটু, এই রাখলাম, হ্যাঁ ঠিক না? জি জি ভাইয়া। আবার মনে করেন আমি দুইটা পাতাও দিয়ে দিই, কি দিয়ে দিই বলেন তো? পাতা দিয়ে দিই, পাতা। দুই সাইডটা ধরে দুইটা পাতা দিয়ে দিই। এটা ধরি মনে করেন আমি এখানে ডিলিট অ্যাঙ্কার পয়েন্টটা দিই, এখানে একটা ক্লিক করি। না এটা এইভাবে হবে না, আমি অন্যভাবে নেই এটা, ঠিক আছে? জি এটা নেই, অল ধরে একটা কপি করে নিই, ওকে? ওকে। এইভাবে নিয়ে দেখি কিছু হয় নাকি, বুঝতে পারছেন? আমি সেই পিলার টুলটা নিয়ে এটা কেটে দেই, এটা কেটে দেই, ওকে? এবার আমি যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে মনে করেন, আচ্ছা এইভাবে রাখি আমি আমি ডাইরেক্ট সলিউশন টুলটা নিয়ে নিচেটা সিলেক্ট করে এখান থেকে ডাইরেক্ট সলিউশন টুলটা দিয়ে এই হ্যান্ডেলটা ধরে এখানে একটু বাঁকা করে দিই, ঠিক আছে? জি এখন আমার কম্পিউটার হ্যাং হয়ে রয়েছে, এখন কাজ করতেছে না ঠিক মতো। বাঁকা হয়েছে তো, বাঁকা হয়েছে তো, কপি হয়েছে, দি কপি হইলো কেন? আচ্ছা নিচে একটা কপি আছিল মনে হয়, এরকম একটা কিছু বানাই দিলাম নাকি? এখন মনে করেন আপনি এটা ঘুরাই দেন, এইভাবে রাখি আর কি, ঠিক না? জি শিপ ধরো ছোট করে দিই, প্রয়োজন ওই সাইডটা বাঁকা করে দিবেন একটু, নাইলে এইভাবেই রাখেন না, এটা জাস্ট একটু মজা করার জন্য, এগুলো তো ওই ব্যাপার করবেন না, জাস্ট একটু মজা করতেছি, ওকে? ওকে ভাইয়া। হ্যাঁ কি করবো? ভাই একটু নিচু করে দেন পাতাটা। আচ্ছা এটা, আচ্ছা স্টকটাকে কি এক্সপ্যান্ড করে নিই আমি, হ্যাঁ ওকে ভাইয়া। স্টকটাকে একটু, হ্যাঁ পাতাটা কি করবো? আর যে ইয়েটা একটু নিচু করে দেন। এই যে এখানে না ভাইয়া একটু ঘুরায় দেন নিচে, নিচে, ও আচ্ছা নিচের দিকে। এভাবে, ও জি ভাইয়া, জি ভাইয়া। হুম। এবার সুন্দর হয়েছে পাতাটা ভাইয়া। আচ্ছা একটা পাতাই থাক মনে করেন, এটার মনে পাতার করেন, একটা বুটা থাকলে আরো সুন্দর দেখা যেত। আচ্ছা যাক মোটা মোটা ইয়ে না, জাস্ট একটু এখন এত সময় নাই, আমি তো আরো অনেক কিছু দেখাবো বুঝছেন, এত টাইমও নাই, ওকে ভাইয়া। একটু মজা করি বসে বসে, সময় পেলাম একটু মজা করি, হ্যাঁ? এটা আপেল গাছের Okay, পাতা ভাইয়া। কি কালার হয়? সবুজ কালার। সবুজ কালার। আচ্ছা যাক দিলাম একটা, ওকে। আচ্ছা এখানে ঢুকাই দিলাম, হ্যাঁ নাকি বসাই দিলাম, এনে এটা তো দেখা গেল হবে না, দেখা গেল হবে, এটা কি করতে হবে এখন? এনে এখানে ভাইয়া ওটা ব্যাকে দিতে হবে। ব্যাকে দিলে, ব্যাকে দিলে, হ্যাঁ ব্যাকে দিলে তো আমার এই যে খাস থেকে বাইরে আছে ওটা তো দেখা যাবে না, দেখা যাবে? এনে একটা কাজ করতে হবে, ভাইয়া। আলাদা একটা শেপ টেপ নিয়ে একটা সিস্টেম করতে হবে, বুঝতে পারছেন? জি জি বুঝেননি? জি ভাইয়া। সেম কালারের একটা শেপ টেপ নিয়ে, আচ্ছা এই আপেলটার একটু কপি করে নিই, হ্যাঁ ঠিক আছে? এটা ওইটার এক্সপ্যান্ড করে দিই, আমি এক্সপ্যান্ড করে দিই মনে করেন, শিপ ধরো ছোট করি এটার একবারে, এই জায়গাটা যা ঢাইকা দেওয়া যায় নাকি আমি দেখতে চাইতেছি, আনগ্রুপ করার অপশন নাই, কোনো শেপটা পাই নাকি এখান থেকে দেখি, এই যে উপর থেকে একটা শেপ আছে ঠিক না নাকি? হ্যাঁ এইখান থেকে জি ভাইয়া। এটা ধইরা তা তো দেখা বোঝা যাইতাছে, তো শেপটা বোঝা যাইতাছে। এটাকে ধরি আনগ্রুপ করে নিই মনে করেন, বড় করি একটু, হ্যাঁ এটা ধরি, শিপ ধরে এটা ধরি,
দেখেন বাসা বুদ্ধি খাটায় কিছু করতে পারেন কিনা, এরকম মজা করতে পারেন কিনা। হ্যাঁ ওকে, ওকে মানে সময় নিয়ে তো অন্য কিছু দেখাতে হবে। পিছনে নিয়ে দিলে কেমন দেখা যায়, পিছনে দিলে তো আর ভালো দেখা যাবে না। ওকে, এটা এখানটাই করতে হবে। এটার এক্সপ্যান্ড করে দিই আমি। আনগ্রুপ করে দিই। এখানে কোনো শেপ পাই নাকি দেখি আলাদা করে, আনগ্রুপ করি। না এটা তো করলে খারাপ দেখা যাবে। এখান থেকে মনে করেন ভাই ডালটাকে আর একটু ওই যে ডান দিকে সরাই দিলে চলতেছে। আর ডাইন দিকে ডাইন দিকে ওই যে সরানো। খালুর শেপটা আছে না আপেলের, এটার সাথে একটু মিলাই দিলাই। এটা তো মিলাইতে চাইতাছি, মিলাইতে তো চাইতাছি। এটা উপরে উঠালে তো আবার বোঝা যায়, বোঝেন নাই? না এটা বাঁকা হলেই চলতেছে। এটার মনে করো কপি করে নিয়ে আসি, এটা কপি করে নিয়ে আসা, সরি এইখানে ধরি, শিফট ধরে এটা ধরি। এবার এটা কপি করে পাশে নিয়ে রাখি আমি, রাইখা এখানে আমি কাইটা দেই, শেপ ফিলার টুলটা কাইটা দেই। এটা ধরে নিয়ে আবার এখানে বসাই দিই, বুঝতে পারছেন? উপরে উঠাই দিই। ওকে, এই হইছে মোটামুটি এখানে হইছে না? ওটা এটা নিচে নামাই দিই, নিচে নামাই দেখা যাইতেছে। এই যে এখানে আমার সামনে লাইটিং গুলা দেখতে পাইতেছেন না? এই যে লাইটিং গুলা দেখতেছেন? জি ভাইয়া। ওই যে ওইখানে যে একটু আগে যে আমি ইয়াতে দেখাইছিলাম না, লাইটিং অপশন আছে, এখানে কিন্তু লাইটিং আরো বাড়ানো যোগ করে, যেখানে একটা লাইটিং আছে আরো কিন্তু যোগ করা যাবে একই অপশন। শুরুতে দেখাইছিলাম না, মনে আছে? হ্যাঁ জি ভাইয়া দেখাইছিলেন। হ্যাঁ, এগুলো তো করা যাবে। আচ্ছা যাও, একটু পরে আসবো বোধহয়। আরেকটা জিনিস দেখেন আপনারা, মনে করেন যে কোনো আপনি যে কোনো বোতল বা অথবা অন্য কোনো কিছুর আপনি যদি অর্ধেক একটা পার্ট নিয়ে করেন, দেখবেন এটা পুরোটা হয়ে যায়। আমি গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসছি, আমি মনে করেন বোতল লিখে সার্চ দিই, বোতল ইমেজ লিখে সার্চ দিই মনে করেন। দেখেন বিষয়টা, একটা বোতল নেই মনে করেন, কপি করে নিয়ে যাই মনে করেন, কপি ইমেজ, কন্ট্রোল ভি দেই, শিফট ধরে বড় করি আমি। দেখেন এই যে বোতলের মতো একটা শেপ বানাবো এই যে এটা দিয়ে। হ্যাঁ, এটা যে হুবু এরকম হবে ব্যাপারটা এরকম না, এটা যারা ভেক্টর ট্রেসিং এর কাজ করে তারা এই কাজগুলো আরো ভালো পারে, বুঝছেন কি বললাম? হ্যাঁ ওকে ভাইয়া। জি ঠিক আছে, একের হুবু হইতে হবে, তবে কাছাকাছি হবে। একের মনে করেন এই ধরনের শেপ চলে আসবে। দেখেন কি করি আমি। হ্যাঁ ঠিক আছে, ডিলিট করে দিই, সরি কন্ট্রোল টুলটা লক করে নিই, সুবিধা হবে। আমি এখান থেকে আমি পেন টুলটা নিয়ে এখান থেকে আমি মনে করেন একটা হাফ বড় করে নিই, সেইভাবে টানি মনে করেন। এভাবে টানি মনে করেন, এইভাবে টেনে নিয়ে আসি, এই রাখি, হাফ স্ট্রোক নিলাম। ওকে, বুঝা গেছে আমার কথা? ওকে ভাইয়া।
হাফ স্টক Okay, নিলাম। ভাইয়া। হ্যাঁ, এইভাবে হাফ স্টক নিলাম। মনে করেন যে এবার আমি ইয়াতে যাই, ইফেক্টে যাই, 3D তে যাই, রিভলভ দিয়ে দিই। দেখেন পুরো বোতলের মতো কাছাকাছি শেপ চলে আসছে না? দেখা যাচ্ছে আমার ইয়াটা। প্রয়োজনে এখান থেকে কিন্তু আপনি এই যে মোর অপশনটা কোথায়, এই যে মোর অপশনটা ওপেন করাই আছে এখানে। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে এখান থেকে আপনি এখানে লাইটিং গুলো একটু চেঞ্জ করেন, ঠিক না? ওকে, প্রয়োজনে আরো লাইট অ্যাড করেন, অ্যাড করে এটা এদিকে নিয়ে যান, এটা এদিকে নিয়ে রাখি, এটা এদিকে নিয়ে রেখে এটা সিলেক্ট করে এটা ইন্টেন্সিটিটা কমাই দিই মনে করেন। বেশি কমে গেছে। এভাবে করে নিয়ন্ত্রণ করা যাবে। হ্যাঁ, কি বললাম? আবার অপোসিটি মনে করেন কমাই দিবেন, কি হয় না হয় দেখবেন। ইন্টেন্সিটি, এই যে লাইটিং ইন্টেন্সিটি, ওকে। এটা আমি এটার মতো নিয়ে আসতে চাচ্ছিলাম, পারতাছি না। যাই হোক, ব্যাপারটা বুঝতে পারছেন, এখানে লাইট নিয়ন্ত্রণ করা যাবে। হ্যাঁ, একটা লাইটই রাখি, একটাই সুন্দর লাগতেছে, ডিলিট করে দিই একটা, এই রাখি। এটার ইন্টেন্সিটিটা আমি মনে করেন একটু কমাই দিলাম। আবার মনে করেন এখানে কালারটা, ওকে। এগুলো হুবু আরো করতে পারে যারা এই ভেক্টর ট্রেসিং নিয়ে কিন্তু আলাদা সেক্টর নিয়ে কাজ করে। এটা কিন্তু গ্রাফিক ডিজাইন একটা পার্ট আছে, বুঝতে পারছেন? অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন যেগুলোকে বলে। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা এই যে এখানে কিন্তু ওই যে উপরে ক্যাপটা দেখতে পাইতেছেন না? আমি ইয়াতে অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সটাকে বন্ধ করে ফেলছি। এই যে এখানে আপনি ম্যাপ আর্টে যে এখানে মনে করেন এই যে শেপ গুলো চেঞ্জ করে দিতে, এই যে মনে করেন এটাতে যাই, এটাতে যাই, এটাতে যাই, আসে না। যদি আসতো তাহলে ভালো হইতো, কিছু কিছু শেপ আসে, এটা হয়তো শেপটা হয় নাই। হয়তো কি মনে করেন এই ক্যাপটা আলাদা পার্ট থাকলে ওটা মনে করেন আলাদা পার্ট। ওই যে একটু আগে ইয়াগুলো করছিলাম না, ওই যে কি জানি ফিল কাজগুলো করছিলাম না, ওই কাজগুলো করা যেত। এই যে ক্যাপের কালারটা হয়তো একটা শেপ নিয়ে এই সিম্বলে ঢুকাইয়া ক্যাপের কালারটা চেঞ্জ করা যায়। ওকে, আমি কি ধারণা দিলাম, প্রয়োজনীয় ভাবে ট্রাই করেন। আচ্ছা, ঠিক আছে, এভাবে রাখলাম। মনে করেন সকালে শেপেরটা তাই ছিল, এটা তো আসতেছে না। এখন সকালে করছিলাম, বুঝছেন কি বললাম? উপরে সারফেসটা আসতেছে না। এই যে একটা শেপ নিয়েছিলাম, একটা যে কোনো কালার, আপনার পছন্দ মতো কালার একটা শেপ নিয়েছি, বুঝছেন কি বললাম? জি। নিয়ে আমার পছন্দ মতো মনে করেন ক্যাপের কালার, ক্যাপের যে ধরনের কালার ওই ধরনের একটা কালার দিয়ে নিছি আমি, ঠিক আছে? অথবা গ্রেডিয়েন্ট মার্ডিয়েন্ট কালার দিয়ে। এটা কিসে ঢুকাবেন বলেন তো? সিম্বলে। কিসে ঢুকাবেন? সিম্বল, এই শেপটা কি ভিতরে সিম্বলে ঢুকাইয়া তারপর এখান থেকে এসে আমি একটু ধারণা দিয়ে দিতেছি। হ্যাঁ, জি ভাইয়া। তাহলে দেখা যাচ্ছে আপনি যে কারণ ওই বোতলের কালার ক্যাপ কালার তো এক থাকে না, এক থাকে না ভাইয়া, তাহলে মনে করেন এইভাবে দিয়ে ওই যে এই সিম্বলটা দিলে তো এখানে ভিতরে নিচে থাকবে এখানে, ঠিক না? এটা দিলেন আর এখান থেকে সারফেসটা সিলেক্ট করে দিলেন, ঠিক আছে? এখানে আসতেছে যেটা অল্প একটু একটা বিন্দু পরিমাণ আসে সারফেসটা, এই যে দেখেন উপরে একটু অল্প একটু আসছে, ঠিক না? জি ভাইয়া, ওই যে অল্প একটু দেখা যাচ্ছে। এই অল্পটি তো হবে না, পুরো মুখ কাটা থাকলে তাহলে হইতো আর কি ভালো মতো। হ্যাঁ, এটা তো পুরাটার ভিতরে। ওকে, তারপর আরেকটা জিনিস দেখেন আপনারা, ধরেন যে আমি কতগুলো জানি শেপ বানাই, মনে করেন শিফট টান দেই, অল ধরে কি করি, এটা আমি কন্ট্রোল ডি দিতে থাকি, অল ধরে কপি করি,
অল্ট শিফট ধরে নিয়ে এখানে কন্ট্রোল ডি দিই আমি। এখানে এটা ক্লিক করেন আপনি, এটা নিয়ে আমি এটা নেই, ওকে। হ্যাঁ, কতগুলো কালার দিয়ে এভাবে কতগুলো নিয়ে নিলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, কথার সাথে রিপ্লাই করেন আমার, জি ভাইয়া, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। এবার এখানে কোথায় ঢুকাবো বলেন, এটা সিম্বলে ঢুকাই, কিছু ঢুকাবো বলেন তো? সিম্বলে? হ্যাঁ, সিম্বলে ঢুকাই আমি। ধরেন যে আমি সিম্বল গেল কোথায়, আরে ওই যে এটার ভিতরে আছে, এই যে এখানে সিম্বল, লেবেন ধরে টানতে সিম্বলে ঢুকাই দিই। মনে করেন এই ধরনের একটা কিছু বানাইলাম, আপনি যাই করেন না কেন, আমি মনে করেন এরকম একটা কিছু বানাইলাম, আপনি অন্য কিছু বানাবেন, ঠিক না? মনে করেন এবার আমি একটু ইয়াটা নেই, এলিপস টুল নেই, এলিপস টুল নিয়ে এটা কপি করে নিই, কপি করে এখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুল এটা সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট পেস্ট করে দিই এই পয়েন্টটাকে, তাহলে এটা হাফ সার্কেল হয়ে গেল, ঠিক না? ঠিক আছে? জি ভাইয়া। এটা কিন্তু ডিলিট অ্যাঙ্গেল পয়েন্টটা ডিলিট করলে কিন্তু আবার হবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন, জাস্ট এরকমই থাকবে। এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট আমি এই অ্যাঙ্গেল পয়েন্টটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে কি প্রেস করব বলেন তো? ডিলিট। ওকে, ডিলিট পেস্ট। জি, এটা কিন্তু ওপেন পাতা আছে, আমি একটু ওপেন পাতা আছে, এটা আমি ক্লোজ পাত নিয়ে তারপর করবো, এটা ক্লোজ করে দিব। এটা ক্লোজ করার জন্য কি করতে হবে বলেন তো? কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে কিন্তু ওটা ওপেন পাত থাকে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এটা ক্লোজ করতে হলে কি করতে হবে? কন্ট্রোল জে দিতে হবে না, মন নাই? জি ভাইয়া, জি, জয়েন করা অথবা রাইট বাটন ক্লিক করে জয়েন, ঠিক না নাকি? জি, জয়েন। জি। এবার আমি ইফেক্টে যাই, ইফেক্টে যেয়ে আমি 3D তে যাই। এখন মনে করেন রিভলভ, এই দেখেন এরকম একটা কিছু বানাইলাম। এখন আমি ম্যাপ আর্টে যাবো, কোথায় যাবো বলেন তো? ম্যাপ আর্টে, ম্যাপ আর্টে যাই, একটু একটা সিম্বল ঢোকা রাখছিলাম না নাকি? এই যে এটা, ওকে, জি ভাইয়া। এইটা এখানে সারফেস একটাই আছে। এখন আপনি এখানে অ্যাডজাস্ট করেন, আপনি যেভাবে রাখতে চান সেইভাবে আপনি কি করবেন, অ্যাডজাস্ট করেন। এভাবে একটু ঘুরান প্রয়োজনে, এখানে তো ঘুরতেছেন, এখানটা ঘুরবে হয়তো, ওকে, এভাবে ঘুরান, প্রয়োজনে বড় ছোট করেন, এই আর কি বিষয়টা। হ্যাঁ, এটাকে আপনি ইনভিজিবল করে দেন। ওই সার্কেলটা কি করে দিবেন বলেন তো? ইনভিজিবল করে দিই আমি, ইনভিজুয়াল। জি ভাই, ইনভিজিবল, ওকে, না ইনভিজিবল জিওমেট্রি, হ্যাঁ ঠিক আছে এটা, হ্যাঁ ওকে দিয়ে দিই। এখন যদি আপনার মনে করেন এই ধরনের যদি আপনার লোগো বানানোর প্রয়োজন হয়, তাহলে মনে করেন আপনি ওইভাবে কি মাথা খারাপ হয়ে যাবেন আপনি যদি করতে চান, ঠিক না? যদি এখন এইভাবে এই টেকনিকটা যদি অবলম্বন করেন খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন, ঠিক না? জি ভাইয়া, ঠিক না? এগুলো আনগ্রুপ করে, এগুলো যে এক্সট্রা ময়লা মূলা আছে এগুলো ডিলিট করে দিবেন। হ্যাঁ, আবার আরো আনগ্রুপ করেন, আবার ক্লিপিং মাছ দিয়ে দেন। এই হচ্ছে বিষয়গুলো, বুঝতে পারছেন বিষয়টা? এবার আপনি আপনাকে আরেকটা জিনিস জি দেখাই, ভাইয়া, বুঝতে পারছি। আরেকটা জিনিস দেখাই। মনে করেন দেখেন আপনি শিপ ধরে টান দেন, এখান থেকে মনে করেন আমি ইয়াটা নেই, এখানে একটা গ্রে কালার দিয়ে স্ট্রোক না, সরি স্ট্রোকে না, আমি ফিলে দিব। ওকে, ফিলে দিব আমি। মনে করেন এখান থেকে আমি সেন্টার দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, এটা কি এইভাবেই রাখবো? আচ্ছা ঠিক আছে, এইভাবেই রাখি। মনে করেন এইভাবে রেখে রাখি। মনে করেন এটা অবশ্যই গ্রে কালার দিয়ে এটা দিবেন, ওকে, রিভার্স করে দিবেন। এখানে এবার আপনি ইয়াতে যান, ভিউতে যাই। আমি কোথায় যাবো বলেন তো? ভিউতে না, ভিউতে না, সরি ইফেক্টে যাবো, কি বলতেছি, ভিউতে না, ইফেক্টে যে এই যে এখানে এসে দেখেন এখানে
কালার হাফ টোন এক অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে জি কালার হাফ টোন, এখানে 300 অথবা সবগুলো সেম সাইজ রাখেন। কি সাইজ রাখবেন বলেন তো? অথবা অন্য মান দেন, সব সেম সাইজ দেন। এর রেডিয়াসটা মনে করেন 50-60 যা দেই আমি, এখানে সেম সাইজ যদি ভিন্ন ভিন্ন আপনারা বান্ধা দেখবেন কালারগুলো আমি করি একটু করে দেখেন। এখানে এই সেম সাইজ দিছে, এখানে 300 সব দিছে, ঠিক আছে। আর এখানে রেডিয়াসটা বাড়াই দিছে, ওকে দিয়ে দিই। দেখেন এই ধরনের একটা বিষয়বস্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। কি বললাম? আমার সার্কিটটা আরেকটু, আর যদি ওখানে ভিন্ন ভিন্ন মান দিতেন, এখানে কালারিং আসতো। কি আসতো বলেন তো? বিভিন্ন কালারিং আসতো। ওটা আপনার বাসায় করবেন, এত তো এখন সময় তো নেই, আর 23 মিনিট বাকি আছে। ওকে, কি বললাম? জি ভাইয়া। ওটা যদি ভিন্ন ভিন্ন মান দেন কি হবে বলেন তো? কালারিং আসবে। আর এটা যেহেতু সমান মান দিলে কি হবে? আর সমান মান দিলে কি হবে? একই কালার থাকবে। ওকে, কি কালারে আসবে? জি ভাইয়া। এই যে কালো কালার থাকবে, একই কালার কালো কালার হয়ে যাবে। এখন এটাকে আপনি একটু ছোট করে নিলে মানে ভালো হইতো, ওই যে রেডিয়াসটা না 60 নিয়ে বেশি বড় করে, অথবা শেপটাকে যদি প্রথমে একটু বড় করে নিতাম। একটু বড় করি, হ্যাঁ। আচ্ছা এইভাবে রাখি মনে করেন। এখান থেকে আমি অবজেক্টে যে এক্সপান্ড করে দিই। কি করে দেবো বলেন তো? অ্যাপিয়ারেন্স করে দিব। ওকে, এবার আমি ইমেজ ট্রেসে যাব। ইমেজ ট্রেস থেকে এখানে এই যে দেখেন হাই ফিডেলিটি অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে ক্লিক করবেন। জি ভাইয়া। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এবার তাই একটু সময় নেবে একটু। হ্যাঁ, এটা ছোট থাকলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। এটা একটা আনগ্রুপ করে দিই আমি, আনগ্রুপটা করাই আছে। এবার এটাকে আমি কি হলো, এটা তো আলাদা একটা পার্টে থাকবে। ও এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড তো করি নাই। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ, এক্সপান্ড করে দিতে হবে। ওটা করার পরে এক্সপান্ড করে দিবেন। কি ব্যাপার, এত তো সময় লাগার কথা না, এত সময় লাগতেছে কেন? সাইজটা বড় করছি দেখে মানে এরকম হয়েছে, বুঝছেন? কি বললাম, সাইজটা অনেক বড় করছি আমি। এই যে 8 বটের জন্য কত বড় করছি। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে ভুলটা হয়েছে। এভাবে কাজ করবেন না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। এটা টাইমার হয়েছে, পিঁপড়ার মতো আগাইতেছে।
8 বটে তুলেন, এত বড় না ঠিক হয় না, কি করলাম আমি, হয়েছে মনে হয়। এবার আমি আনগ্রুপ করে দিই, এটা সরাই দিয়ে ডিলিট করে দিই। এখনো সাদা সাদা অনেক অংশ আছে না, নাকি নাই? আছে কিন্তু। আছে ভাইয়া। এখন এক কাজ করেন, এটাকে এই যে সাদা একটা যে কোনো একটা সিলেক্ট করে এখানে আমরা সিলেক্টে যাই, সিলেক্ট সেম এর থেকে কিছু দিব বলেন তো, ফিল কালার। হ্যাঁ ওকে, তাও তো সবগুলো সিলেক্ট হয় না, কিবোর্ডে ডিলিট পেস্ট করে দিই। আরো আছে তো, এই যে সাইডটা সুইড আরো সাদা রয়ে গেছে না, এগুলার কি করবো এখন আমি ইয়া করি, ম্যাজিক কন্ট্রোলার সিলেক্ট করি, ঠিক আছে? জি ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট পেস্ট করে দিই। এখন গেছে তো সব, গেছে না? জি ভাইয়া গেছে। এটা মনে করেন সবগুলো কন্ট্রোল জিতে গ্রুপ করি, কোড়ায় দিকে ঢুকাই দিব বলেন তো, এটাকে গ্রুপ হইলো না, সিম্বলের ভিতর ভাইয়া। হ্যাঁ কন্ট্রোল জিতে গ্রুপ করে দিই, এটা আলাদা থাকে কেন তোর। কি হইতাছে কিছুই বুঝতেছি না। হ্যাঁ ঠিক আছে, এটার মনে করেন আমি শিপ ধরার প্রয়োজন, এটা ছোট করে নেন। এটা এইভাবে না করে আরেকভাবে আমি দেখাচ্ছি, দেখেন এটার পর আরেকভাবে দেখাচ্ছি আমি। মনে করেন আমি সিম্বলের ভিতরে ঢুকাই দেন, ওকে দিয়ে দিই। এবার মনে করেন আমি এখানে বানাই একটা সার্কেল নেই, ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, এটা আমি কিবোর্ড থেকে ডিলিট পেস্ট করে দিই, ভিন্ন কালার দিয়ে রাখি, এটা তো ইনভিজিবল করে দিব, কালার যে কোনো থাকলেই হবে, সমস্যা নেই। আজানটা শেষ হোক, ওকে আজানটা শেষ হোক। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা সার্কেলের ভিতরে না নিয়ে অন্য একটা শেপ বানাই। হ্যাঁ ওই যে ফুটবলের মতো না বানাই, অন্য একটা কিছু বানাই, ঠিক আছে? জি ভাইয়া। মনে করেন এই যে এরকম একটা লাইন নেই, এখানে ইফেক্ট যাই, 3D-তে যাই, রিভলভে যাই আমি। এটা এমন হলো কেন, এটা এইভাবে রাখি, ওকে। এবার আমি ম্যাপ ওটা কি আমি সিম্বল ঢুকাই না, ঢুকাইছিলাম নাকি? ক্যান্সেল দিয়ে দিই। না ভাইয়া ঢুকাননি। কোথায় আছে সিম্বলে? ওকে দিয়ে দিই। ও ঢুকাই রাখছিলাম তো, এই যে আগে ঢোকানো ছিল তো। আচ্ছা এটা সিলেক্ট করি, ইফেক্টে যাই, 3D-তে যাই, রিভলভে যাই, যে এখান থেকে এই ধরনের একটা শেপ নিয়ে আমরা করি। হ্যাঁ আপনার যে কোনো শেপ নিয়ে করবেন, একাধিক শেপ নিয়ে কাজ করবেন, এইভাবে কাজ করি। এবার ম্যাপ আর্টে যাই, কোথায় যাবো বলেন তো? ম্যাপ আর্টে, ম্যাপ আর্ট থেকে আমি এই সারফেসটাই রাখি না, এটা না, আমি আগেরটাই রাখি, ঠিক না? আমার মনে হয় এটাই ঠিক আছে। ভাইয়া এটা কি পিছনেরটা তো ধরছে নাকি? আচ্ছা বসাই দেখি আগে কোনটা আসছে। এটা দেখাই যায় না, পরে সারফেসে দেখি। এই আর কি, হ্যাঁ ঠিক আছে। জি ভাইয়া। ওই ইয়া নিলে সুন্দর। ও সরি, এটা নিব কেন আমি? ইয়াটা নিব তো, সরি ভুল হয়েছে তো। ভাইয়া নিবেন তো ওইটা যেটা জি ভাইয়া আমিও বলবো ওইটা। আমি তো ওটা নিব, ভুল হয়ে গেছে। হ্যাঁ এটা তো অ্যাপ্লাই হয়ে গেছে, কি করি আবার প্রথম থেকে নি? হ্যাঁ ওকে ভাইয়া। আচ্ছা ফুটবলে নেই, ফুটবলে সুন্দর বানানো যাবে, ঠিক আছে? সময় নেই এখন, জি ভাইয়া। ফুটবলই নেই। এটা তো আপনি করতে পারবেন, যে কোনো একটা সেই ধরনের একটা 3D শেপ বানায়া রিভলভ করে ওই ওটার ভিতরে বানাবেন, ওই অনুযায়ী তো জিনিসগুলো হবে নাকি? প্রসেস তো সব একই, ভিন্ন ভিন্ন জি আছে, ভাইয়া। জি না ভাই ওই অনুযায়ী হবে।
মনে করেন এটা নেই, এটা নিয়ে এটা নেই, এটা এদিক সেদিক করেন আপনি, শিপ ধরে মনে করেন বড় করেন, এইভাবে রাখি মনে করেন, আর এটাকে ইয়া করে দিই, ইনভিজিবল করে দিই শেপটাকে। হ্যাঁ, ওকে ওকে দিয়ে দেন। ওকে ভাইয়া। কেমন হয়ে গেছে? ভালো হয় নাই তো, ভালো হয় নাই। এটা তো এইভাবে রাখা যাবে না। আমি আর কার নেই, কন্ট্রোল যেটা পিছনে যাই, কন্ট্রোল শিফট পিছনে যাই, আবার যাই 3D যাই, রিভলভে যাই, ম্যাপ পার্টে যাই, মনে করেন আমি মাঝখানের ইয়াটা হেজে গেছে তো এটা খারাপ দেখা যাইতেছে। এই যে এতটুকু মনে করেন, এটাই মনে করেন একটা লোগো আপনার, ঠিক আছে, কিন্তু ইনভিজিবল করে দিলে তো খারাপ দেখা যায় জিনিসটাকে। এটা এইভাবে রাখা যাবে একটু। এখন যেটা সমস্যাটা হয়েছে, এই যে নিচের শেপ গুলা হেজি গেজি লাইগা রয়েছে না, সে এটার কারণে খারাপ লাগতেছে, বুঝতে পারছেন? ওটা সাইজটা ওই যে এখান থেকে আমরা ওই যে ওইখান থেকে যে ইয়াটা নিছি, ওই সাইজ গুলো আরো কমায় কমায় নিবেন, ঠিক আছে? কি বললাম আমি 300 করে নিছি না, কি করবেন বলেন তো? জি ভাইয়া, আর আমরা কমায় না কমায় 300 করে নেন, ওটা ঠিক আছে, ওটা সমস্যা নাই। হয়তো ওই যে আমি রেডিয়াসটা 60 করে ফেলছি, ওই রেডিয়াসটা কমায় নিবেন, ওইখানে কমাতে হবে। জি ভাইয়া, ঠিক আছে, ওটা কমায় নিবেন। আচ্ছা দেখেন আরেকটা জিনিস দেখাই, আর 5 মিনিটের মধ্যে দেখাতে পারি কিনা দেখি একটু। হ্যাঁ, ওকে, 5 মিনিটের ভিতরে, 5 মিনিটের ভিতরে একটা জিনিস দেখাই। আপনারা প্রয়োজনে বাসায় ভিডিও দেখে অবশ্যই সবাই প্র্যাকটিস করবেন এগুলো। ওকে, এটা নিয়ে আমি, জি ভাইয়া। এটাকে নিয়ে আমি একটু সিলেক্ট করে নিই, এটাকে মনে করেন নিয়ে এখানে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া অল শিফট ধরে এটাকে ছোট করি একটু। হ্যাঁ, ওকে, এভাবে একটু ছোট করে দিই। আচ্ছা এইভাবে রাখি মনে করেন, আর এইটারে ধরি মনে করেন, ধইরা এখানে স্টকটা অন করি, ড্যাশ লাইন দিয়ে দিই, এখানে মনে করেন 0 দিবেন, এখানে গ্যাপ দিবেন 30 পিটি, ঠিক আছে, 0 দিবেন, ড্যাশ দিবেন 30 পিটি, 0 আর কি আছে, ড্যাশ দিবেন কত, 30 পিটি। ওকে, এইটা রাউন্ড করে দেন, এটা কর্নারটা এটা দিয়ে দেন। ওকে, এবার আমি ভিতরে সার্কেলটা ধরি, ধরে এইটাকে আমি মনে করেন এখান থেকে রাউন্ড দিয়ে দিই, এটা দিয়ে দিই, ড্যাশ লাইনটা অন করি, 0 30 পিটি এটাই থাক, আর এটা ইয়া একটু মোটা করে দেই, একটু ইয়াটা কি করে দিই বলেন তো? মোটা করে দিব। মোটা করে অল শিফট ধরে ছোট করে দিলে কেমন হয় দেখি তো একটু। আর একটু মোটা করতে বলো, মানে ভালো হইতো। কি করা যায় এখন? আচ্ছা রাখি মনে করেন এখানে, ও 8 বট ছোট নিয়ে, 8 বটের তুলনায় অনেক ছোট নিয়ে কাজ করতেছি। অল শিফট ধরে ছোট করে নিই একবারে। হ্যাঁ, ওকে, এবার কন্ট্রোল 1 দিই আমি, ক্যান্সেল দিই, 8 বটে নিয়ে কাজ করি। এটা 8 বটের তুলনায় অনেক ছোট, তো এইভাবে কাজ করবেন না, একটু 8 বটের সাথে একটু সামঞ্জস্য থাকে, ঠিক না? সেইভাবে কাজ করি আমি। এটা ডিলিট করি মনে করেন, এটাকে ধরি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে অল শিফট ধরে ছোট করে দিই মনে করেন, এইভাবে এইভাবে থাক। এবার সাইজটাকে আমি বাড়াই দিই। ওকে, ওকে ভাইয়া,
আচ্ছা এইভাবেই রাখেন, বাসায় প্রয়োজনে ট্রাই করেন। রাখলাম মনে করেন, এইভাবে রাখেন। ক্যাপটা সমান হলো না কেন? হ্যাঁ এরকম হইতেছে কেন? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই। সব বন্ধ হয়ে গেছে না? সব রাউটার সব বন্ধ হয়ে গেছে। এখানে আমি ডিলিট করে এই স্টকটা এখানে মনে করেন একটু এগুলো জিরো করে দেখি একটু। সাইজটা কমা দিই এখান থেকে, এইভাবে রাখি। ওকে দেখেন তো, এবার মনে করেন আমি এটা ধরি, এবার ধরে ইয়া করে দিই, আমি অবজেক্টে যাই, ব্লেন্ডে যাবো। কোথায় যাবো বলেন তো? ব্লেন্ড থেকে মেক করে দিই। Blend এ? হ্যাঁ মেক করে দিয়ে ওখানে আবার স্টেপটা বাড়াই দিই। ঠিক আছে, ব্লেন্ড অপশনে যে স্পেসিফিক স্টেপ দেই, এবার একটু একটু যেভাবে সুন্দর লাগে অতটুকু রাখবেন। না পেন ড্রাইভ মনে হয় এটার সাথে লাগানো। ওকে এভাবে একটু বাড়াই। এটার আগে আবার কি করবেন, ইয়াটা ঢুকায়, ঠিক আছে, জি সিম্বলে ঢোকাই আমরা ট্রাই করবেন। ঠিক আছে, এই যে এখানে একটু এই যে এরকম থাকা যাবে না, কিন্তু এগুলো ঠিক করতে হবে। এগুলো ঠিক হবে, একটু সাবধানে কাজ করলে। এই যে দেখেন দুটো লেগে গেছে না, এগুলো টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, বুঝতে পারছেন? এগুলো কিন্তু এত খারাপ দেখা যেতেছে, তো এগুলো হয়তো নাড়ায় চাড়ায় এখন যেভাবে ই করতে হবে। আর নাহলে এক কথা এক্সপ্যান্ড করার পরে যে কোনো একটা ডিলিট করে দিব, তাও হয়তো কিছুটা বোঝা যাবে না। ঠিক না? ওকে, জি ভাইয়া। প্রয়োজনে এক্সপ্যান্ড করে দিবেন, এক্সপ্যান্ড করে আপনি সিম্বলে ঢুকাই দেন না, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ভাইয়া। এটা আনগ্রুপ করে দেই। এটা একবারই হওয়ার কথা ছিল, যে কোনো একটা হয়তো ইয়াতে ইয়ে হয়েছে, এটা একবারই হওয়ার কথা ছিল। আচ্ছা সিম্বল ঢুকে এইভাবে হয়তো আরো কিছু বানাতে পারেন। ঠিক না? হাফ টোন কালার, হাফ টোনটা ওইভাবে করবেন। এই যে এটাতে আর কিছু বেশি হবে, এইভাবে করা যাবে। আবার এই যেগুলো তো বানানো যাবে। ঠিক না? এই যে এইভাবে কিরকম শেপ নিলেন, অথবা কোনো ফুট নিলেন, অথবা যে কোনো ডিজাইন নিলেন। ঠিক না? ঠিক বিষয়গুলো এরকম। এই ধরনের লোগো যদি আপনার দরকার হয়, মনে করেন এই লোগোটা বানাবেন, এখানে এইভাবে মনে করেন আপনি কি মাথায় খেলবে, আপনি কিভাবে টাইনা টাইনা বানাবেন এটা নাকি? এই ধরনের একটা লোগো বানাবেন, আমার তো ওইভাবেই বানাইতে হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। সেই কারণে আমি এই আলোচনাগুলো আপনার এই যে 3D যে অপশনটা হয়তো আগে ক্লাস নিতাম, আমি আপনার লোগো ডিজাইনের ফাঁকে দেখাই দেবো। আগে চিন্তা করছিলাম, আজকে দেখাইলাম। ওকে ওকে ভাইয়া। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এটা দেখে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস